বন্ধুরা, আপনারা কি হাতে মাখা লাউয়ের রেসিপি খেয়েছেন? হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। মসুর ডাল দিয়ে হাতে মাখা লাউয়ের রেসিপি। এটা খেতে কিন্তু হয় অসাধারণ। হাতে বেশি সময় না থাকলেও এটা কিন্তু খুব কম সময়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা ছোট সাইজের লাউকে গোটা গোটা করে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। আর নিয়েছি এখানে 100 গ্রাম পরিমাণ মসুর ডাল। এই বাটির মধ্যে নিয়ে নিলাম ডালটা। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, 2-3 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো লাউ ডাল নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পরিমাণের তো একটু বেশিই নেবেন, কারণ এতটাই দারুণ হয় খেতে যে কম পড়ে যাবে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কেটে রাখা লাউগুলোকে দিয়ে দেব। লাউগুলো সব দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলুকে ঠিক গোটা গোটা করে কেটে নিয়েছি সেটাকে। এবার দিয়ে দেব যে ডালটা ধুয়ে রেখেছিলাম সেই ডালটা। ধুয়ে রাখা ডালটা সব দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো ঠিক এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাকে। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিকিয়ে। ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। যেহেতু লাউয়ের তরকারি ঠান্ডা, একটু কম ঝাল হলেই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম এই ছোট চামচের মাপ করে 1 চামচ গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই চামচের মাপ করে 1/2 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। সমপরিমাণ দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব ছোট চামচের মাপ করে 2 চামচ সর্ষের তেল। তেলটাই দিয়ে দিলাম। সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আপনারা তো বন্ধুরা লাউ দিয়ে অনেক রেসিপি খেয়েছেন, একবার এই মসুর ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা ট্রাই করে দেখবেন। খুব সহজেই হয়ে যায়, খেতে হয় অসাধারণ। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই খুবই ভালো লাগবে খেতে। একবার যদি এই লাউয়ের রেসিপি ট্রাই করেন, অন্য সব রেসিপির কথা ভুলে যাবেন, এতটাই সুন্দর হয়। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমার সব সুন্দর করে মাখানো হয়ে গেছে। লাউয়ের রেসিপিটা আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারটা গরম হতে বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এতে দিয়ে দেব 4-5 কোয়া রসুন গ্রেট করে নিয়েছিলাম সেটাকে। যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এতে দিয়ে দেব অল্প করে জিরে, এখানে কাঁচা জিরে দিচ্ছি ফোড়নের জন্য। অল্প করে দিয়ে দেব হিং। হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে। সব ফোড়নগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার হাতে মেখে রাখা লাউটা দিয়ে দেব। আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার হাই হিটে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুবই সহজেই হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত। হাতে কম সময় থাকলে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। কোন পরপর ঢাকা খুলে নেড়ে দিতে হবে। আপনারা যদি বন্ধুরা নিরামিষভাবে করতে চান, পেঁয়াজ রসুনটাকে স্কিপ করবেন। নিরামিষভাবে করলেও খুবই সুন্দর লাগে খেতে। লাউ থেকে যে জল বেরাবে তাতেই খুব ভালোভাবে কষা হয়ে যাবে। বারে বারে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে, তাহলে লাউ থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়বে। দেখুন লাউ থেকে কেমন জল ছাড়ছে, তাতেই খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে। এই রেসিপিটা বন্ধুরা ঝটপট হয়ে যায়। হাতে কম সময় থাকলে এটা একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে।
হাই হিটে 10 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর লাউ থেকে দেখুন কেমন জল ছাড়ছে। এবার এতে দিয়ে দেবো অল্প করে জল। এই লাউ মুসুর ডালের রেসিপিটা একটু কষা কষা হবে, তাই আমি অল্প করেই জল দিলাম। জলের পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। দিয়ে দেবো অল্প করে চিনি। ঝাল মিষ্টি আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন। এবার কুকারের ঢাকনাটা দিয়ে দেব। 2খানা সিটে দিয়ে নেব। দুখানা সিটে দিয়ে নিয়েছি। এবার কুকারটাকে ঠান্ডা করে নেব। কুকারটা ঠান্ডা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে, আপনারা ভাবতেই পারবেন না যে হাতে মেখে লাউ এত দারুণ একটা রেসিপি হয়। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে খুবই সুন্দর লাগবে। এতে দিয়ে দেবো অল্প করে গরম মশলা গুঁড়ো। গরম মশলা দিয়ে আর কিন্তু ফোটাবো না, নাড়িয়ে নেব। গরম মশলা দিয়ে ফোটালে গরম মশলার টেস্টটা নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, আমি এখানে ঘি দিলাম না। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই লাউয়ের রেসিপিটা করে যাকেই খাওয়াবেন সে অবাক হয়ে যাবে। কেউ ভাবতেই পারবে না লাউ দিয়ে এত দারুণ একটা রেসিপি হয়। আর খুব সহজেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আশা করি সিম্পলভাবে তৈরি করা এই লাউয়ের রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।